আপনি যা বলছেন সেটা সত্য নয়। কারণ জনপ্রিয়তার মাপকাঠি তো নির্বাচনের মাধ্যমে হয়। নির্বাচন দিলে আমরা হয়তো জনগণ সেটা দেখিয়ে দিবে যে জনপ্রিয়তা কার আছে বা কিভাবে আছে না আছে। ঘটনা হচ্ছে এই যে স্বৈরশাসকের বিরুদ্ধে সর্বশেষ দিন 4 তারিখ যে আন্দোলন হয়েছে আমাদের সন্তানদের উপর আওয়ামী এবং পুলিশ বাহিনী মিলে যৌথভাবে হামলা চালিয়েছে, এতে আমাদের এই গোলাপগঞ্জের 7 জন ভাই শহীদ হয়েছে এবং প্রায় 300-র মতো মানুষ আহত হয়েছে এবং এরা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারবর্গ প্রাথমিক সুখে কাতর হয়ে মামলা মোকদ্দমা করতে পারে নাই। পরবর্তীতে তারা তাদের পারিবারিক উদ্যোগে এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদেরকে হয়তো সহযোগিতা করেছেন। পাশাপাশি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপার আছে, তারা আছেন। শুধু বিএনপি একা না, এখানে জামাতে ইসলামী আছেন, তাদের সংগঠনও আছেন। তারা স্থানীয় নেতৃবৃন্দ তারা সবাই বিভিন্নভাবে মামলাগুলা তৈরি করতে বা সহযোগিতা করেছেন তাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারবর্গ, আর তাদের পরিবাররাই ক্ষুব্ধ হয়ে সেই মামলাগুলো করেছে। আমি জানি যেটা এই সময় অনেক কিছু কিছু ক্ষেত্রে একটা অসঙ্গতি হয়েছে, কিছু নির্দোষ মানুষ এখানে ঢুকে গেছে, হয়তো অনেকখানে সম্ভব হয় নাই, সেটা করতে পারে নাই। আমি পরবর্তীতে যেহেতু আমি যারা বিএনপির সাধারণ সম্পাদক, আমি সমস্ত সিলেট জেলা নিয়ে দেখতে হয়। আমি আর নিজের এলাকা হিসাবে আমি এলাকার সাথে কোনো জিনিসের সাথে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম না। আমি সেটা যেহেতু স্থানীয় আমাদের নেতৃবৃন্দ আছে তারাই সেটা দেখেছেন। সুতরাং এইসব ক্ষেত্রে কিছু সংখ্যক অসঙ্গতি হয়েছে আমি যতটুকু জেনেছি, এবং ইনশাআল্লাহ সেটা আমরা অলরেডি প্রশাসনের কাছে বলেছি এবং আমরা বিবৃতির মাধ্যমে আমাদের জেলা বিএনপির সভাপতি সহ আমি সহ বিবৃতির মাধ্যমে বলেছি যে যারাই নির্দোষ অবশ্যই তারা যাতে এখান থেকে কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা সাহায্য করব। পাশাপাশি দোষী যারা তাদের শাস্তি নিশ্চিত হয় সেটার ব্যাপারে আমরা সোচ্চার এবং আমরা সেই অবস্থানে আছি। সুতরাং আমি আপনাকে বলতে চাই যে যেসব নেতৃবৃন্দ যদি কোনো ধরনের কোনো নিরীহ ব্যক্তিবর্গ যারা এই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই সেটা আমরা আইনের মাধ্যমে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার আমরা চেষ্টা করব। কারণ একটা এত বড় একটা ঘটনার পরে বিভিন্নভাবে আর একটা এককভাবে কারো হাতে নাই, এখানে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের পরিবার সবাই এখানে জড়িত। সুতরাং এটা এককভাবে কারো উপরে দোষ দেওয়া সঠিক হবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে এবং অসঙ্গতি হয়েছে, সেটা আমরা সমাধানের চেষ্টা করব আইনগতভাবে যেটা সম্ভব হয়। কারণ ইতিমধ্যেই তো হয়ে গেছে অনেক জিনিস। সুতরাং আমি মনে করি আর জনপ্রিয়তার কথা যেটা বলছেন সেটা কিন্তু এটা দিয়ে জনপ্রিয়তা মাপকাঠি হয় না। আমরা চেষ্টা করব অন্যায় বিচার, আমরা আওয়ামী লীগের মতো অন্যায় করব না, আওয়ামী লীগের মতো অবিচার করব না। আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়েছে বলে আমরা দেবো সেটা কিন্তু আমাদের হবে না। ইতিমধ্যে আমাদের বক্তব্য থেকে আপনারা জেনেছেন আমরা সেটা করতে চাইও না। আমরা চাই সত্যিকার অর্থে যারা দোষী, যারা ভিডিওতে আছে, ছবিতে আছে, ফুটেজে আছে, যারা জনগণ দেখেছে, যারা তাদের মধ্যে থেকে যারা দোষী হবে তারা শাস্তি পাক এবং যারা নির্দোষ তারা অবশ্যই আইনের আওতায় থেকে তাদেরকে যাতে ছাড়ে দেওয়া হয় সেটা আমরা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি। এই সরকারও তো আমাদের না, এটা তো তত্ত্বাবধায়ক সরকার, সরকার তো তাদের নিজস্ব গতিতে চলবে, এখানে আমাদের কোনো প্রভাবও নেই, প্রতিপত্তিও নেই, সেটা সরকার তার সরকারের মতো চলবে। সুতরাং আমি বিশ্বাস করি আপনার যে বক্তব্যটা বলেছেন সেটা আসলে সঠিক নয়। এখানে আমাদের ইনভলভমেন্ট বা আমাদের যেটা আছে, আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে, কারণ এই এলাকায় যারাই আছে সবার সাথে আমার সুসম্পর্ক আছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দলের কর্মীরা বললেন, সবাই কারো না কারো আত্মীয়, কারো না কারো ভাই। সুতরাং এই এলাকায় কোনো কিছু হোক, অন্তত আমি সেটা চাই না কোনো কিছু ব্যত্যয় ঘটুক, কোনো ধরনের কোনো খারাপ কিছু হোক, কোনো ধরনের কোনো অন্যায় হোক, কোনো ধরনের অবিচার হোক, আমি ব্যক্তিগতভাবে চাই না এবং চাইবো না। এতে যদি কোনো হয়ে থাকে সেটাও সংশোধনের করার জন্য যতটুকু প্রয়োজন আমি সর্বশক্তি দিয়ে আমি এলাকার মানুষের পাশে থাকবো। ধন্যবাদ আপনাদের।